নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং সোশ্যাল মিডিয়ার উপর বেশ কিছু নিয়ম সেটা আপনাদের জানাবো। তবে এ রাজ্যে নয়। আপনি কি উত্তরপ্রদেশের বাসিন্দা? তাহলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। পুরো বিষয়টা কি? একটু খুলে বলি। যোগী আদিত্যনাথের রাজ্য আমরা জানি উত্তরপ্রদেশ। আর সেখানেই এবার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত অর্থাৎ এর আগে আ আইটি অ্যাক্ট অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৬ এবং ৬৬ ধারা অনুসারে যেভাবে বিভিন্ন অভিযোগের বিচার হতো একটু বদলানো হয়েছে। আরও খোলসা করে বলি বিষয়টা, এবং সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে যেটা উপার্জনের ভীষণ বড় একটা জায়গা। আমরা দেখেছি এ রাজ্যেও মানুষজন কথা বলেন, এবং সবচেয়ে বড় কথা বাকস্বাধীনতা যেটা রয়েছে আমাদের রাজ্যে, উত্তরপ্রদেশের যারা ইনফ্লুয়েন্সার তাদের কিন্তু অনেক, অনেক বেশি সচেতন হতে হবে। কেন বলছি এতগুলো কথা? একটু খোলসা করে বললে আপনারা বুঝতে পারবেন। উত্তরপ্রদেশের ডিজিটাল মিডিয়া পলিসি ২০২৪ তৈরি করেছে সেই রাজ্যের তথ্য মন্ত্রক। মঙ্গলবার দিন রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদনও পেয়ে গেছে। সরকারের বিবৃতি অনুসারে বলা হচ্ছে, কোথাও কোনো আপত্তিকর এবং অবমাননাকর বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে অথবা ডিজিটাল মিডিয়ার অপব্যবহার করা হলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ আনা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আর্থিক জরিমানা এবং সঙ্গে ৩ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত শাস্তি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে বলেই খবর উঠে আসছে। যোগী সরকারের এই নতুন নীতি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে কার্যকর হবে। নতুন নীতি অনুসারে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কোনো পোস্ট যদি দেখা হয় তাহলে তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা, যেটা আপনাদের বললাম যে আর্থিক জরিমানা থেকে শুরু করে ৩ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে আইটি অ্যাক্টের কথা বলছিলাম, 66E এবং 66F এর ধারা অনুসারে এইসব অভিযোগের বিচার আগে হতো, তবে এবার নতুন করে এই জায়গাটা একটু পরিবর্তন করা হয়েছে। একটি ডিজিটাল এজেন্সি ভি-ফর্ম তালিকাভুক্ত করা হয়েছে, যেটা বিজ্ঞাপনের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্টেপ নেবে। এছাড়াও ভিডিও, টুইট, পোস্ট এবং রিল এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই এজেন্সিরই দায়িত্ব থাকবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য যে কথাটা বলছিলাম শুরুতেই, যে আমাদের রাজ্যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন কথা বলেন, আমাদের বাকস্বাধীনতা রয়েছে এখনো পর্যন্ত। এক্ষেত্রে উত্তরপ্রদেশে যারা রয়েছেন তাদের আরও একটু বেশি সচেতন হতে হবে, কারণ কি পরিমাণ টাকা তাদের দেওয়া হবে সেটাও নির্দিষ্ট করে এবার জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য মাসিক সর্বাধিক ৫ লক্ষ, ৪ লক্ষ এবং ৩ লক্ষ টাকা দেওয়া হবে। ইউটিউবের ক্ষেত্রে ভিডিও, শর্ট, পডকাস্ট এবং অন্যান্য ধরনের বিষয়বস্তুর জন্য দেওয়া যাবে সর্বাধিক ৮ লক্ষ, ৭ লক্ষ, ৬ লক্ষ এবং ৪ লক্ষ টাকা। মন্ত্রী অনিল রাজভর জানিয়েছেন ইতিমধ্যেই যে মন্ত্রিসভা অনুমতি দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে দেশবিরোধী কাজে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজেই আপনি যখন আমরা আমাদের রাজ্যে বসে ইউটিউব বা পডকাস্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের মতামত ব্যক্ত করি, বাকস্বাধীনতা যেটা আমরা জানি আমাদের প্রত্যেকের রয়েছে, গণতান্ত্রিক যে দেশ, সেই জায়গা থেকে উত্তরপ্রদেশের মানুষ যারা, উত্তরপ্রদেশের ইউটিউবার যারা, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যারা, তাদের একটু সচেতন হতে হবে, এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষজনও কী পোস্ট করছেন সেটার উপরও কিন্তু নজরদারি চলবে। কাজেই আপনি যদি উত্তরপ্রদেশের মানুষ হন তাহলে আমার থেকেও অনেক বেশি, আমার বা আমার চারপাশের মানুষের থেকে আপনাকে বেশি সচেতন থাকতে হবে। আর কেউ যদি ভাবেন উত্তরপ্রদেশে চাকরির কারণে বা অন্য কোনো কারণে গিয়ে থাকতে হবে, সেক্ষেত্রেও পোস্ট কী করছেন সেটা প্লিজ মাথায় রাখবেন। কারণ এই যে একটা বিষয় আনা হয়েছে, সেক্ষেত্রে আপনি হয়তো খোলা মনে পোস্ট করে দিলেন যে বাকস্বাধীনতা আছে ভেবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী ফলাফল হতে পারে সেটা একটু নজরে রাখবেন।
এইটুকু বিষয়ে আজকে জানাতে মধুরিমা এবং এসেছিলাম। এখানেই শেষ করছি। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।